বেলাবতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত সামাজিক নিরাপত্তা কৌশলের আওতায় ভিডব্লিউবি কর্মসূচির বরাদ্দকৃত সরকারি 200 বস্তা চাল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জব্দ করেছে উপজেলা প্রশাসন। শনিবার দুপুরে উপজেলার বাজনাবো ইউনিয়নের একটি পরিত্যক্ত বাড়ি থেকে 118 বস্তা সরকারি চাল জব্দ করেন বেলাবো উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুল করিম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার আল আমিন হালদার। জানা যায়, ভিডব্লিউবি কার্ডধারী উপকারভোগীগণ বিনামূল্যে এবং বিনা শর্তে প্রতি মাসে 30 কেজি করে চাল খাদ্য সহায়তা হিসেবে পান। আজকে বাজনাবো ইউনিয়নের উপকারভোগীদের মাঝে চাল বিতরণ করা হয়। পরে হঠাৎ করে সংবাদ পাওয়া যায় উপকারভোগীরা ইউনিয়ন পরিষদ থেকে চাল নিয়ে যাওয়ার পথে বিক্রি করে দিচ্ছেন। এমন সংবাদের ভিত্তিতে বাজনাবো ইউনিয়ন পরিষদ সংলগ্ন আমেরিকা প্রবাসী কাইয়ুম মিয়ার একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালিয়ে 118 বস্তা চাল জব্দ করা হয়। তবে পরিত্যক্ত এই বাড়িতে কি করে 118 বস্তা সরকারি চাল এলো, এমন প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি এলাকাবাসী। তাদের দাবি, কাইয়ুম মিয়া পরিবার নিয়ে দীর্ঘদিন যাবৎ আমেরিকাতে বসবাস করায় এটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। মেম্বারদের আর কি গাফিলতি, মেম্বাররা যাদেরকে কার্ডটা দেয়, হেরা আসলে পাওনা না, আর যারা প্রকৃত পাওনা হেরা এই কার্ডটা পাচ্ছে না। যার জন্য এই সমস্যার সৃষ্টি হচ্ছে। যারা 1 বস্তা চাউলের সোনার হরিণ মনে করে চাউলটা পাচ্ছে না। যার জন্য চাউল তুলে তারা বিক্রি করে দিচ্ছে। কারণ এরা তো ভালো চাউলের ভাত খা, কন্ট্রোলের চাউল খাবে কেন? আর যারা কন্ট্রোলের চাউল এই জীবন বাঁচানির একটা মনে করে হেরা পাচ্ছে না, এটা হলো মেন সমস্যা। এছাড়াও পাটুলি ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে 82 বস্তা চাল জব্দ করেন উপজেলা সহকারী কমিশনার আল আমিন হালদার। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল করিম বলেন, সরকারি বরাদ্দের অনেকগুলো চাল বাজনাবো এলাকায় একটি বাড়িতে রয়েছে এমন সংবাদ পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে 118 বস্তা চাল জব্দ করেছি। পরবর্তীতে পাটুলি ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আরও 82 বস্তা চাল জব্দ করা হয়। ধারণা করা হচ্ছে উপকারভোগীরা ইউনিয়ন পরিষদ থেকে চাল নিয়ে বিক্রি করে দিয়েছে। সরকারি বরাদ্দের চাল ক্রয় বিক্রয় দণ্ডনীয় অপরাধ। জব্দকৃত চালগুলো উপজেলা পরিষদে রয়েছে, সেখান থেকে গরিব ও অসহায়ের মাঝে বিতরণ করা হবে।